A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো আজ হচ্ছে শুক্রবার, অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম, মানে দুদিন পর হয়তো আবার ব্লগ শুরু করলাম, কারণ এক একদিন গ্যাপ যাচ্ছে, আবার কিছু সমস্যা হচ্ছে, ওই জন্য এডিট করার টাইম পাচ্ছি না, কাজকর্ম সামলিয়ে আর আমার সময় হয়ে উঠছে না যে এডিট করা। সেই জন্য ভাবলাম যে সপ্তাহে হয়তো 2-3টে তোমরা ভিডিও পাবে, আর এর বেশি আর মানে পাবে কিনা বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠে পড়েছি আর ঘর দুয়ার সব ঝাড়টাট দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বাইরের কাজটা সেরে ফেলেছে, উঠোন ঝাড় দেওয়া আর গোবর জল ছড়া দেওয়া, এটাই। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলো কড়াটা নাড়ি। তো সকালবেলা উঠেই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি উঠেছি যখন, তাহলে খাবারটা বসিয়ে দিয়ে, এক এক সময় কি বলো তো, মানে খাবার করার টাইম পাই না। তো আজকে ভাবলাম যে পাস্তা আছে যখন, তাহলে পাস্তা করি, সোনাই খাবে, আমি খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি করলাম, মুড়ি দিয়ে তরকারি খেয়ে যাবে কাজে, সেই জন্য। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজার করতে, ও কি বাজার নিয়ে আসে তোমাদেরকে দেখাবো, আর আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করছি সবার খুব ভালো লাগবে। এইদিকে দেখো পাস্তা বসিয়েছি, এই যে পাস্তাটা হয়ে এসছে আমার। তো এই যে পাস্তা, আর এখানটায় দেখো গরম গরম একদম আলুর তরকারি, ধনেপাতা দিয়েছি তার সাথে, একদম সিম্পলভাবে শুধু নুন হলুদ দিয়ে আলু তরকারি। সকালের মুড়ি খাবার এর চেয়ে বেশি আর মশলা, হেভি মশলা দিই না। আর এই হচ্ছে পাস্তা। চলো তোমাদের দাদাভাই এসছে, তোমাদেরকে দেখাই যে কি কি নিয়ে এসছে বাজার থেকে। মাদুরটা বিছিয়ে একটু রোদ পড়েছে ওইখানটায়, সেই জন্য সোনাইকে বললাম যে সোনাই ওখানে বসে থাকো রোদের মধ্যে। ও দেখো ছুটে বেড়াচ্ছে। মজা কোথায়? এই বাবু, মজা কোথায় তোমার? হ্যাঁ? আর ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে। তোমাদের দাদাভাই কি বাজার নিয়ে এসছে আমার জন্য দেখি। কি বাজার নিয়ে এসছে সোনাই? দেখি, খোলো দেখি। এই দেখো কি কি নিয়ে এসছে গো, তাই তো অনেক কিছু বাজার নিয়ে এসছে আমার সোনাই। এই দেখো আবার ধনেপাতা নিয়ে এসছে, আমি এক গাদা ধনেপাতা নিয়ে এসছি কালকে। দেখো তার মধ্যে আবার গাজর টাজর নিয়ে এসছে, গাজরগুলো তো সোনাই ডালিয়া করে দেবো। শিম নিয়ে এসছো তাহলে? ও, এখানটায় নিয়ে এসছে মাংস। চলো সোনাইয়ের জন্য পাস্তা বানিয়েছি, সোনাই আর সোনাইয়ের মা খাবে। এই যে সোনাই রোদের মধ্যে বসে আছে দেখো চুপটি করে। খেলনাগুলো সরিয়ে দাও ওদিকে। এই তো চামচ, তোমার চামচ নিয়ে এসছে তো, এই তো তোমার জন্য ছোট মতন চামচ নিয়ে এসছি না বাবা, আমি হাত দিয়ে খাবো। হ্যাঁ খাও, গরম গরম, এখন ঠান্ডা হয়েছে। কেমন হচ্ছে দেখি। কারণ আছে তো। কালকে রাতের বেলা সেমাই করেছিলাম, তো সেমাইটা মানে আমরা কেউই খাইনি, সোনাইকে একটুখানি খাইয়েছে, তোমাদের দাদাভাই এইটা খেয়েছে, আমি খাইনি কালকে। তো এই যে পাস্তা, সকালে টিফিন হচ্ছে এখন। এটা হচ্ছে বাসি আর এগুলো হচ্ছে টাটকা। আর শীতের বেলায় কিন্তু, শীতের দিনে কিন্তু বাসি খেতেও ভালো লাগে, তাই না সোনাই? তুমি খেয়েছো কোনোদিন বাসি? আর তোমাদের দাদাভাই মেরে দিলি তো বাবাকে। তোমাদের দাদাভাই মুড়ি খাবে, তোমার দাদাভাই তো গরিব মানুষ, সেই জন্য। আমরা বড় লোক, সেই জন্য পাস্তা খাচ্ছি। একটু খাও, দেখো ভালো হয়ে যায়, খাও না পাস্তা খেয়ে দেখো। খাই দিয়েছে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? সকালবেলা এত টিফিন, এক একদিন এমন টিফিন হয় আমাদের, ভালো ভালো টিফিন হয়, আর যেদিনকার হয় না সেদিনকার মানে করার টাইম পাই না, কিছুই হয় না। আচ্ছা নাই, না খেয়ে দৌড়াই। হ্যাঁ সেদিনকার না খেয়ে দৌড়াই আমরা। তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ভেবেছি যে আমি উনুনে রান্না করব। তো সেই জন্য উনুনের ভেতরে যে ছাই আছে সেই ছাইটাকে তুলবো আগে, তারপরে হচ্ছে উনুনটাকে ভালো করে নিকাবো।
কারণ হচ্ছে আগের বারে নিকিয়েছিলাম দেখো, আর আজকে নিকাবো হচ্ছে লাল মাটি দিয়ে। তারপরে চলো দেখতে থাকো কন্টিনিউ। আর এখানটায় দেখো সজনে শাক তোলা হয়েছে, আজকে হবে সজনে শাক। আর কি কি রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আমাদের বাড়িতে কে এসছে দেখছি। তুই চলে গেছে আছিস? কই? ওই তো কি এসছে? ওই দেখো ফুলের চারা এসছে, এখন ফুলের চারা নেব। এইখানটা লাগাবো, দেখ ভালো লাগবে না, এই জায়গাটা লাগাবো। সকাল সকাল ফুল চারা হাঁকিয়ে হাঁকিয়ে যাচ্ছিল, তো আমি ডাকলাম। কারণ হচ্ছে আমার তো জানোই যে ফুল গাছের দিকে একটা মানে আলাদাই ভালোবাসা, মানে ফুল গাছ দেখলেই যেন আমি মানে থাকতে পারি না। এখন যেহেতু শীতকাল পড়েই গেছে আর চারিদিকে যদি ফুল গাছ লাগানো হয় না, কি যে দারুণ লাগবে। মানে আমার তো মানে ভেতর থেকে একটা যা আনন্দ লাগে ফুল গাছ দেখলেই, মানে ভাবতেই পারবে না। নিজের বাড়িতে নিজের হাতে করে গাছ লাগানো, নিজের সব কিছু মানে গুছিয়ে করা, মানে একটা মানে আলাদাই একটা আনন্দ, শান্তি বলতে পারো। নিজের বাড়িটা নিজের মতো করে একটু সাজানোর ইচ্ছা আছে, তবে জানি না আমি পারবো কিনা, তবে চেষ্টা করছি যে নিজের মতন করে সাজিয়ে রাখবো, সুন্দর সুন্দর করে বাড়িটাকে সাজানোর ইচ্ছা আছে। তো এখানটায় কিন্তু অনেক ধরনের গাছ আছে, মানে ফুল গাছ আছে, যেগুলো হচ্ছে পুজোতে দেওয়া যাবে এমন ফুল, সেগুলোই আমি নিচ্ছি। যেমন রক্তগাঁদা, গাঁদা, সেইগুলোই হচ্ছে নিচ্ছি। কারণ যে অনেকগুলো আছে না যে পুজোতে দেওয়া যায় না, তো সেগুলো আমি ফালতু নিয়ে কি করব বলো। এমন ফুল গাছ লাগাতে হবে যাতে পুজোও দেওয়া যায়, কাউকে পুজোতে হেল্পও করা যায়। মানে অনেকজন আসে না যে ফুল চাইতে, তো সেইভাবে যেন দেওয়াও যায় সেই রকমভাবে। দেখি এই ফুল গাছগুলোকে নিয়ে হচ্ছে আমি ধারে ধারে, দেয়ালে ধারে ধারে একদম লাগিয়ে দেব। আমাদের যেহেতু উঠোনটা এখনও মাটি ভরাট আছে, তো এখনও যেহেতু মাটিগুলো নামানো হয়নি, তাই না, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। যখন মাটিগুলো নামানো হয়ে যাবে, এক এক করে সারি সারি করে গাছ লাগানো হবে আরও সুন্দর করে, তখন আরও একটা অন্যরকম লাগবে, তোমরা দেখতেই পারবে সব কিছু। এখন যেহেতু উঠোনটাই সবজি লাগানো হয়েছে, তাই সবজিগুলো যতদিন না হচ্ছে ততদিন এভাবেই থাকবে, মাটিটা আর তোলা হবে না, এভাবেই থাকবে। তো আমি না এখানে হচ্ছে বেছে বেছে নিচ্ছি কয়েকটা গাছ, কুড়ি দেখে নিচ্ছি, ফুল দেখে নিচ্ছি। তো এই গাছগুলো যখন লাগাবো না দারুণ লাগবে, তাই না বলো তো? চলো। তো বন্ধুরা এই যে নিলাম, এখানে কতগুলো আছে জানো? পাঁচটা বড়, পাঁচটা গাছ নিয়েছি। এখানে রাখবো আর এখানটাই লাগাবো, এখানটায় থাকলো। আমি সব লাগিয়ে দেবো এক এক করে। তো চলো এখন টাকা দিয়ে সত্যি বলতে কি জানো তো, আমি কোনো সময় কল্পনাই করতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি একটা মাথা গোঁজার ঠাঁই হয়ে যাবে, তাও আবার নিজের। সব কিছুই কিন্তু আমাদের ভালোবাসার জোরে। দেখো আমরা ঠিক আছি বলে আমরা কিন্তু গুছিয়ে সব কিছু করতে পারছি। হ্যাঁ, এতে কিন্তু অনেক জনের হিংসা হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে। কারণ কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, তাই না? সবাই যদি আর ভালো হয়, পৃথিবীটা তো একদম অন্যরকমই হবে। সত্যি মানুষের মধ্যে এত হিংসা কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। এত হিংসা করেই বা লাভ কি মানুষের, তাই না বলো তো? কথায় আছে না, হাতের আঙুল যেমন পাঁচটা সমান নয়, ঠিক তেমনই সব মানুষেরই কিন্তু মতামত এক নয়, ভাবনা চিন্তা এক নয়, সবার কিন্তু আলাদা আলাদা ভাবনা চিন্তা। সেই জন্যই তো মানুষের মধ্যে এত ঝামেলা, হিংসা, ঝঞ্ঝাট, তাই না? সত্যি বলতে আমার কিন্তু একদম অশান্তি, ঝামেলা একদম ভালো লাগে না। তোমাদের দাদাভাই যেমন পছন্দ করে না, আমিও তেমনি পছন্দ করি না। আমরা একটু চাই শান্তি, তাই শান্তির জন্যই যেটা হয়েছে আমাদের সাথে, যেটা ঘটেছে সেটাই মেনে নিয়েছি, আর কিচ্ছু চাই না। এবার নিজের বাড়িতে আমরা নিজের মতন করে শান্তিভাবে থাকতে চাই। যতটা পারবো গুছিয়ে রাখার চেষ্টা করব, ঘর দুয়ার সব সাজিয়ে রাখার চেষ্টা করব, একটা সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করব। শ্বশুর বাড়িতে তো আর ভালো বউ হতে পারলাম না, তাই নিজের বাড়িতে অন্তত নিজের মতো করে যাতে ভালোভাবে থাকতে পারি। আমাদের জীবনটা একটু অন্যরকম জীবন, জানো, খুব কষ্ট করে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু যতই কষ্ট করি না কেন, আমরা কিন্তু ওপরে সবসময় হাসি খুশিই থাকি। তোমাদের দাদাভাই যেমন, আমিও তেমনি। কাউকে কিন্তু ভেতরের কষ্টটা আমরা প্রকাশ করতে দিই না। তাই হয়তো কিছু মানুষের এত হিংসা, তাই হয়তো মানুষ বুঝতেই পারে না আমাদের জীবনে কষ্ট আছে কি নেই। চলো কতটা কি করতে পারবো জানি না জীবনে, তবে হ্যাঁ তোমরা আশীর্বাদ করো, তোমরা ভালোবাসা দাও প্রচুর পরিমাণে, তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর ভগবানের আশীর্বাদ তো আমাদের ওপরেই আছে, কারণ আমরা হচ্ছে জানি যে আমরা কোনো পাপ করছি না বা কারোর ক্ষতি করছি না। ঠিক আজ পর্যন্ত জানি কারোর উন্নতিতে আমরা কোনোদিন হিংসা করিনি বা কারোর ক্ষতিও করিনি।
তাই যতদিন বেঁচে থাকবো সৎ পথে থাকার চেষ্টা করব। আমি জানি কেউ পাশে না থাকুক, স্বয়ং ভগবান পাশে থাকবেন। চলো, অনেক কিছু বকবক করে ফেললাম, এইবার রান্নার কাজে যেতে হবে। আর হ্যাঁ, আজকে যে ভয়েস ওভার করছি না, আজকে বাড়িতে একটু কাজ চলছে, সেই জন্য তোমরা টুংটাং আওয়াজ পাবে, তোমরা একটু মানিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিও। আমি চলে এলাম একদম আজকে উনুনে রান্না করব, তো ছাইগুলো আমি বের করে ফেলছি। উনুনটাকে আজকে ভালো করে লাল মাটি দিয়ে লেপে দেব। দুদিন আগেই জানো তো মাটির উনুনটাই রান্না করেছিলাম, তাই ছাই আর বের করা হয়নি। লেপে রেখে দিয়েছিলাম কিন্তু ছাইটা বের করিনি, গরম গরম তো বের করা হয় না, তো তারপরের দিন আর বের করিনি। আবার ভেবেছিলাম যে যখন রান্না করব তখন হচ্ছে ছাইটাকে বের করে নেব। তো আজকে ভাবলাম উনুনের মধ্যে রান্না করব, সেই জন্য লাল মাটি ভেজাতে দিয়েছিলাম কালকে রাত থেকে। তুলসী মন্দিরটা লেপেছিলাম আর বাকিটা হচ্ছে উনুনটা লেপবো বলে সেই জন্য রেখে দিয়েছিলাম। তো ভালোই হলো, আজকে উনুনের মধ্যে রান্না করব। আর উনুনের মধ্যে রান্না করলে একটু সময় লাগে, ঠিক আছে। আমার না মানে প্রথম উনুনে রান্না করছি, তো সেই জন্য একটু অসুবিধা হয়। মানে কি বলো তো, একবার না নিভে যাচ্ছে আবার জ্বালাতে হচ্ছে, খুব অসুবিধা হয় জানো তো। কোনো সময় অভ্যাস নেই তো। আর এগুলো তো জানি যে মা করে এসেছে, বিয়ের আগে তো কোনো সময় উনুনের ধারেও যায়নি। হ্যাঁ, গ্যাসে একবার টুকটাক যখন মা মামার বাড়িতে যেত তখন ভাতটা করতাম, আর বাবা তরকারি করতো, তাও আমাকে করতে দিত না বাবা, যে ছ্যাঁকা খেয়ে যাবো বা হাতে লাগবে হ্যান ত্যান এইসব। আর জানোই তো বিয়ের পর সব মেয়েকে, প্রত্যেকটা মেয়ে সে যতই বড়লোকের বাড়িতে হোক বা গরিব বাড়ির মেয়েকেই হোক, প্রতিটা শ্বশুরবাড়িতে গেলেই কিন্তু তাকে কাজ করতেই হবে, তাই না বলো তো। আর যেহেতু এটা আমার নিজের সংসার, আমি ছাড়া কে করবে, তাই না বলো তো। আর আমার কিন্তু ঘরে গুছিয়ে কাজ করতে খুব ভালোই লাগে, বেশ ভালো লাগে বলতে পারো। চলো একবার গাছগুলোকে দেখাই যে কেমন লাগছে। আমার কিন্তু ঘন ঘন লাগানো হয়ে গেছে, সবাই দেখে বলছিল যে একটু ছাড় করে লাগালে ভালো হতো। তো কি করব বলো, জায়গার শর্ট আছে সেই জন্য। মানে যেখানে লাগিয়েছি সেখানটা একটু রোদ্দুর পড়ে, আর এদিকটাই করে লাগালে, কলের দিকটাই করে লাগালে কি বলো তো, ওইদিকে রোদ পড়ে না, সেই জন্য আর ওদিকে লাগাইনি, ওই দিকটাই করেই লাগিয়েছি। এখন বসলাম হচ্ছে সজনা শাক বাছতে। তো আমি শাকগুলো এক এক করে বেছে নিচ্ছি, আর একটুখানি অল্প করেই করব, কারণ আমি খাবো না, আমি একদম ভালোবাসি না এইসব শাক টাক। তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি, অনেক দিন ধরে বলছিল সেই জন্য। চলো উনুনটা ধরিয়ে ফেললাম। তোমরা কিন্তু দেখে আবার বলো না যে উনুনের চারিপাশটা এত নোংরা হয়ে আছে, আমি কিন্তু সব ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই। এখন রান্না করব তো, তাই আমাকে টেনে টেনে নিতে হবে ওই খড়গুলো, যেমন কাঠগুলো, তারপরে প্লাস্টিকগুলো, সেই জন্য হাতের কাছে সব ব্যবস্থা করে রেখেছি। এক আঁটি ওই খড়গুলো রেখেছি আমি হচ্ছে উনুনটাকে ধরানোর জন্য, সেই জন্য চেয়ে নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে। তোমরা কিন্তু কেউ বলো না যে দিদিভাইয়ের উনুনের চারিপাশটা একদম নোংরা হয়ে আছে। রান্না শুরু করার আগে কিন্তু আমি সোনাইকে একটু মাংস সেদ্ধ করে একটু স্যুপের মতন করে দিয়েছিলাম, গাজর মটরশুঁটি পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এখন হচ্ছে আমি শাকটাও করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওই যে মাংসটা কষাচ্ছি। শাক আর মাংসের ঝোল হবে আজকে। এদিকে সোনাই খেতে চাইছে না ওই স্যুপটাকে, কত যে কষ্ট করে খাওয়াচ্ছি 1 চামচ করে, তাও হচ্ছে না। মানে এত বিরক্ত করছে না কি বলবো। এমনিতেই তো উনুনটা একবার করে নিচ্ছে, একবার করে জ্বলছে, তার ওপর সোনাই ঘ্যান ঘ্যান করছে। জানি না ওর কি হয়েছে, গায়ে হাত দিয়ে দেখছি মানে গায়েটা একদম ছ্যাঁক করছে, মানে একটু গরম গরম ভাব লাগছে, ওই জন্যই হচ্ছে একটু ঘ্যান ঘ্যানটা মানে বেশি করছে। তো ওকে ভোলানোর চেষ্টা করছি, তাও হচ্ছে না। ও বলছে মা একটু কার্টুন চালিয়ে দাও, তো কিছুক্ষণ কার্টুন চালিয়ে দিয়েছিলাম, বসেছিল, তাও মানে হচ্ছে না। তারপরে আবার সেই ঘ্যান ঘ্যানানি শুরু করেছে। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে সোনাই, তুমি আমার কোলে আসো। তো কোলে বসেই আমি রান্না করছি, আর ওকে দেখো খেতেই চাইছে না, একদম একদম মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি করব বলো তো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে।